হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম্মা শাওন সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকে আলোচ্য প্রসঙ্গ হচ্ছে অনলাইনের মাধ্যমে এমপিও আবেদন। ইতোমধ্যেই আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে এমপিও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তো আপনাদের মধ্য থেকে অনেকে আমাদের প্রশ্ন করেছেন যে অনলাইনের মাধ্যমে এমপিও আবেদন সম্পন্ন করেছি, তো এমত অবস্থায় আমার আবেদনটি নির্দিষ্ট স্থানে পৌঁছেছে কি না সেটা আমি কিভাবে জানবো, বা আমার খুবই টেনশন হচ্ছে। তো দ্বিতীয়ত অনেকে প্রশ্ন করেছেন যে আমি যখন অ্যাপ্লিকেশান করি তখন সেই ফর্মে কিছু ভুল তথ্য চলে যায় বা কিছু তথ্য মিস হয়ে যায়, তো আমার খুবই ভয় লাগছে, এখন কি করা যায়। আবার অনেকে প্রশ্ন করেছেন যে অ্যাপ্লিকেশান পাঠাতে কিছু আর্থিক দাবি করা হয়েছে, এমত অবস্থায় করণীয় কি। তো যাই হোক, এমন নানান প্রশ্ন এসেছে। তো এই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রশ্নগুলো এসেছে, যার ফলে আজকে আলোচনা। চলুন পূর্বে দেখে নেওয়া যাক বিগত 16/4/2019 সালের যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, সেটা সম্পর্কে আমরা পুনরায় একটু জেনে নিই, যদিও সেটা অনেকেই জানি। অফিস আদেশ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের শুধুমাত্র মে 2019 মাসের এমপিও যথাসময়ে প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত সংশোধিত সময়সূচি ও নির্দেশনা মোতাবেক এমপিও সংশ্লিষ্ট যাবতীয় কাজ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অনলাইনে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারগণ আবেদন সমূহ আঞ্চলিক উপপরিচালকের নিকট 23/4/2019 তারিখের মধ্যে এবং আঞ্চলিক উপপরিচালকের আবেদন সমূহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর EMIS সেলে 15/5/2019 তারিখের মধ্যে প্রেরণ করবেন। স্বাক্ষরিত প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অনুলিপি, প্রায় 13টা অনুলিপি। তো যাই হোক, এই ছিল পূর্বের অফিস আদেশ। তো এই অফিস আদেশের সূত্র ধরেই প্রার্থীগণ অ্যাপ্লিকেশান করেছে। তো প্রথম যে প্রশ্ন, যে ফাইলটা সঠিক সময়ে জমা পড়েছে কি না। তো যেহেতু আজকে লাস্ট ডেট, তো আপনি আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, এখন আপনার নিশ্চিন্তে বসে থাকেন। অবশ্যই এটা যেহেতু শিক্ষা অফিসারের হাতে চলে গেছে, তো এটা শিক্ষা অফিসারের দায়িত্ব সঠিক সময়ে পৌঁছানো। তো এটা পৌঁছে দিবে, এটা শিওর থাকেন। অযথা মাথার মধ্যে কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারা বিভিন্ন ভুল তথ্য প্রেরণ করে দিয়েছেন বা কিছু তথ্য গোপন পড়েছে বা বাদ পড়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টি জটিল বলা যায়, যেহেতু এটা একটা দাপ্তরিক ব্যাপার। তো ভুল তথ্য, কোথাও ভুল জিনিসটা আসলেও কেউ গ্রহণ করতে প্রস্তুত নই, কেউ না। ভুল সেটা সেটাকে সঠিক বানানো কোনো যুক্তি না। যাই হোক, যেহেতু অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে গিয়েছে, তো সেটা উত্তরণের জন্য এখন যেটা করণীয় সেটা হচ্ছে আবার সেই উপজেলা বা জেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা, কিভাবে সেই ভুলটা উত্তরণের পথ বের করা যায় সে বিষয়ে কথা বলা, প্রয়োজনে লিখিত অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেবা চাওয়া। তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আর্থিক যেই দাবি, আসলে এটা বাংলাদেশের প্রেক্ষিতে আজ প্রত্যেকটা সেক্টরে এটা চলছে। এটা ঘৃণায়, আমার একটা ঘৃণায় বমি আসে মোট কথা। এই টাকা চাওয়া ফকিরের চেয়ে কোনো অংশে কম নয়। ফকিরে টাকা চাই, ফকিরে টাকা চাওয়ার মধ্যে আমি মনে করি সেটা যুক্তিযুক্ত এবং হালাল। সেই টাকা দিয়ে সে তার জীবিকা অর্জন করে, পেটে রিজিকের সন্ধান করে,
পেটে খাবার দিয়ে বেঁচে থাকে। আর শিক্ষিত ফকির যারা, তাদেরকে টাকা দিয়ে কি হয়? তাদের জিহ্বা আরও কুকুরের মতো লম্বা হয়। তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। কে টাকা চাচ্ছে বা কেন টাকা চাচ্ছে বা কারা টাকা চাচ্ছে বা কী কাজে টাকা চাচ্ছে সেটা আমার জানার দরকার নেই বা আপনাদের জানার দরকার নেই। ঘুষ যে বিষয়টা বাংলাদেশের, সেটার জন্য সরকার খুব মহতী কিছু উদ্যোগ নিয়ে রেখেছে। তো সেইভাবে আগান। দুদক আছে বা 999 আছে, সেখানে যোগাযোগ করেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আইন আছে, প্রয়োগ আছে, আইনের হস্তকামনা করেন, অবশ্যই কাজ দিবে। সেটা নিয়ে পাবলিক টিভি বেশি কিছু বলবে না, কারণ এই ঘুষখোরদের নিয়ে কথা বলাটাও নিজের লজ্জা লাগে, নিজের মুখকে নাপাক মনে হয়। আর যেটা ফি, সরকারি যেটা ফি দিতেই হবে, সেটা তো দিতেই হবে। অনেকে সরকারি কথা বলে, অনেকে প্রতিষ্ঠানের কথা বলে, অবকাঠামোর উন্নয়নের কথা বলে, তার নিজের পেটে ভুঁড়ির উন্নয়ন করে এবং ফ্যামিলির বউ বাচ্চাকে এই অসৎ পথের টাকা খাইয়ে তার জীবন অতিবাহিত করে। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, তো এই যখনই শুনি যে বাংলাদেশে টাকার বিনিময়ে কাজ, তখনই মনে হয় যে আত্মহত্যা করে মরে যায়। যাই হোক, সকলেই কাছে আমি দুঃখিত যে কথাগুলো একটু বেশি মনে হয় বলে ফেলেছি। যাই হোক, আপনারা বিষয়টা নমনীয়তার সাথে দেখবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের বিষয়। তো আজকের এই প্রসঙ্গটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সেটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আপনি যদি মনে করেন যে আমাদের আজকের বিষয়টি আপনার ন্যূনতম প্রয়োজনে আসবে, তাহলে সেটি অবশ্যই শেয়ার করে রাখবেন। এবং আপনার যদি মনে হয় যে এটি আপনার পরিচিত স্বজন, আত্মীয়, বন্ধুবান্ধবের কারো প্রয়োজন আছে, তাহলে সেটা অবশ্যই তাকে শেয়ার করে জানিয়ে দেবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার একটি সাবস্ক্রাইব আশা করি পরবর্তী নিত্য নতুন সকল তথ্য পাওয়ার জন্যে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। এই ছিল আমাদের বিষয়। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।